আল্লাহকে ভুলে যায়, সবকিছু ভুলে যায়। এটা হলো মানুষের স্বভাব। হ্যাঁ, মানুষের কি বলেছি, স্বভাব ভুলে যাবে, এটাই স্বাভাবিক। তার মনে নাই মায়ের গর্ভে কিভাবে ছিল, তার এটাও মনে নাই যে তাকে সৃষ্টি করার পূর্বে তার অবস্থাটা কি ছিল। মনে আছে কারো? আমার কথা বুঝতেছেন আপনারা? কেউ জানেন আমাদের সৃষ্টির পূর্বে আমাদের অবস্থাটা কি ছিল? কেউ জানে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ায়াকুলুল ইনসানু ইযা মা মিতু লাসাউফা উখরাজু হাইয়া। মানুষ বলবে, আমরা যখন মরে যাব আবার আমাদেরকে আমাদের জীবিত করে উঠানো হবে নাকি? এই প্রশ্ন মানুষের আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ইয়াযকুরুল ইনসান, মানুষের কি এটা স্মরণ নাই? ওয়ালা ইয়াযকুরুল ইনসান, মানুষের কি এটা মনে নাই, তার মাথায় কি এটা নাই? আন্না খালাকনাহু মিন ক্বাবলু ওয়া লাম ইয়াকু শাইআ, আমি যখন তাকে সৃষ্টি করেছি এর আগে সে কিছুই ছিল না। লাম ইয়াকু শাইআ, সে কিছুই ছিল না। তার নাম ছিল না, বংশ পরিচয় ছিল না, যশ খ্যাতি কিছুই ছিল না, পরিচয় দেওয়ার মতো কিছুই তার ছিল না। সৃষ্টির পূর্বে তার এমন একটা অবস্থা ছিল, সেটা কি মানুষ ভুলে গেছে নাকি? এটাও কি ভুলে গেছে? আমার জন্মের আগে আমি কি ছিলাম? এই পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার আগে আমার নাম, পরিচয়, বংশ, যশ খ্যাতি কিছুই ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআন মাযকুরা। মানুষের জীবনে কি এমন একটা মুহূর্ত ছিল না, লাম ইয়াকুন শাইআন মাযকুরা, তাকে উল্লেখ করার মতো কোনো বিষয়বস্তু হিসেবে সে পরিগণিত ছিল না। উল্লেখ করার মতো আপনি কিছুই ছিলেন না, সেটা কি আপনি ভুলে গেলেন? আল্লাহ বলেন সেটা কিছুই ছিল না। وَرَبِّكَ لَنَحْشُرَنَّهُمْ الشَّيَاطِينَ ثُمَّ لَنُحْضِرَنَّهُمْ حَوْلَ جَهَنَّمَ جِثِيًّا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও হাবিব, আপনার রবের কসম, লানাহশুরান্নাহুম আশ-শায়াতিন, অবশ্যই আমি তাদেরকে এবং ওই শয়তানকে, যে শয়তান ভুলিয়ে দিয়েছে, যাদেরকে ভুলিয়ে দিয়েছে আমার ব্যাপারে, আমি আল্লাহ তাদেরকে এবং ওই শয়তানকে অবশ্যই একত্র করব, তাদের হাসর করব। হাসর মানে হলো একত্র করা। হাসর মানে কি? লানাহশুরান্নাহুম, অবশ্যই আমি রব্বুল আলামিন তাদেরকে একত্র করব, শায়াতিন, শয়তানদেরকেও একত্র করব। সুম্মা লানুহদিরান্নাহুম হাওলা জাহান্নাম জিথিয়া, এরপর আমি রব্বুল আলামিন তাদেরকে জাহান্নামের চতুর্দিকে নতজানু করে বসিয়ে দেব। নাউযুবিল্লাহ, নতজানু হয়ে জাহান্নামের চতুর্দিকে তারা বসবে। ثم لننزعن من كل شيعة أيهم أشد على الرحمن عتيا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরপরে আমি আল্লাহ প্রত্যেক জাতির মধ্য থেকে লানানজিআন্না, ছাঁটাই করে টেনে তারপরে আমি আল্লাহ বের করব। লানানজিআন্না, লাম তাকিদ নুন তাকিদ দিয়ে বলছেন, অবশ্যই আমি আল্লাহ টেনে টেনে বের করব, ছাঁটাই করে ছেটে বের করব। মিন কুল্লি শিয়া, প্রত্যেক গোত্রের মধ্য থেকে, প্রত্যেক দলের মধ্য থেকে, আইয়ুহুম আশাদ্দু আলার রহমানি ইতিয়া, যে তাদের মধ্যে সবচেয়ে বেশি রহমান তথা আল্লাহর অবাধ্য হয়েছে যে ব্যক্তি, তাকে আমি টেনে বের করব। কথা বুঝতে পেরেছেন? আমরা মনে করতে পারি যে এত মানুষ এই পৃথিবীতে, কোটি কোটি মানুষ, না? প্রেসিডেন্ট আছে কত কোটি মানুষ? প্রায় 800 কোটি মানুষ। গত হয়েছে কত লক্ষ লক্ষ কোটি মানুষ, সামনে আসবে কত মানুষ। এত মানুষের ভিতরে আল্লাহ আমাদের কিনে বের করবে, এরকম চিন্তা অনেকে থাকতে পারে। সেজন্য আল্লাহ স্পষ্ট করে দিলেন যে যত দল হোক না কেন, যত গোত্র হোক না কেন, যত জাতি হোক না কেন, সমস্ত জাতির মধ্য থেকে আমি টেনে টেনে আমি বের করবো। সবচেয়ে বেশি অবদান ওইটারে বের করবো। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন কুল্লু ইনসান, প্রত্যেক মানুষকে প্রত্যেকে একা একা আসবে কিয়ামতের ময়দানে, কোণে কোণে আমি আল্লাহ একটা একটা করে আনবো। সুবহানাল্লাহ, একজন একজন করে, একজনও বাদ করবেন না। আপনি মনে করবেন যে এত মানুষের ভিতরে, এত ভিড়ের মধ্যে আমি সেলিব্রিটি করে মধ্যে খবর আছে আল্লাহর কাছে, এই চিন্তা করবেন। আল্লাহ অকুল্লু আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, ফারদুন ব্যক্তি, পার্সন ব্যক্তি, একজন, প্রত্যেকে আসবে
কুল্লুহা ফীহি, প্রত্যেকে আসবে ইয়াউমাল কিয়ামাতি ফারদা, একজন একজন করে প্রত্যেককে আনা হবে, প্রত্যেকে আসবে হিসাব দেবে। আর এদের মধ্য থেকে স্পেশালি সবচেয়ে বেশি আল্লাহকে অবাধ্য হয়েছে তাকে আল্লাহ বের করবেন, ছাঁটাই করে বের করবেন। লানানজিআন্না, নাযউন শব্দটা হলো টেনে বের করা, অনেকের ভিড়ের মধ্য থেকে একটাকে টেনে বের করা, এটাকে বলে নাযউন। লানানজিআন্না, অবশ্যই অবশ্যই আমি তাকে টেনে বের করব, তারে যেটা সবচেয়ে বেশি আল্লাহর অবাধ্য হয়েছে। ثم لنحن أعلم بالذين هم أولى بها صليا, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ সবচেয়ে বেশি জানি কাকে জাহান্নামের ভিতরে ফালাইতে হবে, এ ব্যাপারে আমি আল্লাহ খুব ভালো করে জানা আছে। কথা বুঝতেছেন? আল্লাহ বলছেন আমি ভালো করেই জানি, আমার অধিক জ্ঞান আছে যে কোনটারে জাহান্নামের ভিতরে ফালাইতে হবে। ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া, তোমাদের মধ্যে এমন একজন নাই যে জাহান্নামকে অতিক্রম না করে যাবে, জাহান্নামকে ওভার করে যেতে হবে। যেটাই অবাধ্য হবে সেটাকে রেখে দেওয়া হবে, যেটাই অবাধ্য হবে সেটাকে ওই জাহান্নামের ভিতরে রেখে দেওয়া হবে, আর মুমিন মুত্তাকিকে পার করে নেওয়া হবে। কিন্তু জাহান্নাম অতিক্রম না করে কেউ যেতে পারবে না, প্রত্যেককেই জাহান্নাম অতিক্রম করতে হবে। বুঝতেছেন কথা? প্রত্যেকেই জাহান্নামকে ওভার করে যাবে, কিন্তু যেটা পাপী, যেটা আল্লাহর অবাধ্য, সেটাকে রেখে দেওয়া হবে, টুক করে ফেলে দেওয়া হবে জাহান্নামের ভিতরে। আর যারা মুমিন তাকে কি করা হবে? পার করে নিয়ে যাওয়া হবে।